নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে চারটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, চন্দ্রনাথ বাবুর হত্যাকাণ্ডে এবার বড় সড়ো মোড় এলো, অর্থাৎ তদন্তকারীরা এবার আশার আলো দেখছেন। কিন্তু হঠাৎ কি হলো? গত দুদিন ধরে চন্দ্রনাথ বাবুর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো আপডেট আমরা পাইনি, তাই আপনাদেরকে জানাতেও পারিনি। কিন্তু আজকে নতুন আপডেট সামনে এসেছে, তাই আপনাদেরকে জানাচ্ছি। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু গতকাল রাতে আরও 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় 4 দুষ্কৃতীকে আটক করেছে সিটের আধিকারিকেরা। এছাড়াও শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের জট খুলতে শুরু করেছে ডিজিটাল ফুটপ্রিন্টের হাত ধরে। গত 6 মে মধ্যমগ্রামে ওই রোমহর্ষক হত্যার ঘটনার তদন্তে নেমে বালি টোল প্লাজাকেই এখন তুরুপের তাস হিসেবে দেখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর, বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে করা একটি পেমেন্টই এখন ঘাতকদের দরজায় পৌঁছে দিচ্ছে তদন্তকারীদের। তদন্তকারীরা জানতে পেরেছেন অপারেশনের আগে খুনে ব্যবহৃত সেই নিশান মাইক্রা গাড়িটি বালি টোল প্লাজা অতিক্রম করেছিল। সেই সময় টোলের টাকা মেটাতে নগদে নয়, বরং ইউপিআই ব্যবহার করেছিল গাড়িতে থাকা এক অভিযুক্ত। এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের পরিচয় এবং মোবাইল নম্বর ইতিমধ্যে হাতেও পেয়েছে পুলিশ। শুধু তাই নয়, বালি টোল প্লাজার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে গাড়ি ও আরোহীদের ছবি। এই জোড়া সূত্র মেলাতেই তদন্তে এসেছে বড় সাফল্য। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, যে মোবাইল নাম্বারগুলো পাওয়া গিয়েছে সেগুলোর ফোন সুইচ অফ, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। ফোনের লোকেশন তাও ট্র্যাক করা সম্ভব। এছাড়াও ফোনটা কোথা থেকে কেনা হয়েছে এবং যাবতীয় মালিকের নামও পুরোটাই উদ্ধার করতে পারবে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চন্দ্রনাথ রথকে খুনের জন্য ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভিন রাজ্য থেকে গাড়িটি জোগাড় করে এই অপারেশন চালানো হয়। ডিজিটাল সূত্র অনুসরণ করে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করার পর ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের একটি স্পেশাল টিম। গোপন ডেরায় গা ঢাকা দেওয়া শুটার এবং ষড়যন্ত্রকারীদের জালে পুড়তে সেখানে চিরুনি তল্লাশি ইতিমধ্যে শুরু করে দিয়েছে গোয়েন্দারা। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত কবে গ্রেপ্তার করা সম্ভব হয় চন্দ্রনাথ বাবুর হত্যাকারীদের। অন্যদিকে চন্দ্রনাথ রথের খুনের কিনারায় আততায়ীর গতিবিধি জানতে নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য। আততায়ীদের গতিবিধি এবং তাদের মোবাইলের তথ্য পেতে টাওয়ার ডাম্পিং টেকনোলজির সাহায্য নিচ্ছে বিশেষ তদন্তকারী দল। খুনের ঘটনার আগে ও পরের কয়েক ঘন্টায় ওই এলাকার কোন কোন মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছে বা কল রিসিভ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক মোবাইল নম্বরের খোঁজে ঘটনাস্থলের আশেপাশে এলাকার বেশ কয়েকটি সেল টাওয়ারের ডাম্পিং করা হচ্ছে। পুলিশের দাবি, বিশেষ সফটওয়্যারের সাহায্যে একাধিক ফোন কলের মধ্যে থেকে সন্দেহভাজন নম্বরগুলোকে চিহ্নিত করার কাজ চলছে বর্তমানে। এই টাওয়ারগুলির রেগুলার ফোন কলকে বাদ দিয়ে ঘটনার আগে ও পরে হঠাৎ কোন কোন নম্বরে কলের আদান প্রদান হয়েছে তা চিহ্নিত করা এবং সেই সন্দেহভাজন নম্বরগুলির টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতিবিধি জানার চেষ্টা করা হচ্ছে। দেখার বিষয় সাফল্য কতদিনে আসে। যাই হোক, চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। গত পরশুদিনই আপনাদেরকে জানিয়েছিলাম বিজেপি সরকারের আমলে বিশ্ব বাংলার বয়ের লোগো উঠে যাচ্ছে। আমাদের কথা মিলে গেল। বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন বিতর্ক ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল পশ্চিমবঙ্গ সরকারের পরিচিত চিহ্ন বা লোগো। সম্প্রতি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্কিত উইকিপিডিয়ার পাতায়
দীর্ঘদিন ব্যবহৃত বিশ্ব বাংলা লোগোর পরিবর্তে নতুন একটি প্রতীক ব্যবহার করা হচ্ছে। সেই নতুন লোগোতে স্থান পেয়েছেন জনসংঘের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট বাঙালি রাজনীতিক শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, প্রচার এবং সরকারি অনুষ্ঠানে বিশ্ব বাংলা ব্র্যান্ডকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই লোগোর নকশা তৈরি করেছিলেন বলে তৃণমূল কংগ্রেস বহুবার দাবি করেছে। নীল সাদা রঙের সেই পরিচিত প্রতীক ধীরে ধীরে রাজ্যের প্রশাসনিক পরিচয়ের অংশ হয়ে উঠেছিল। সরকারি মেলা, খেলা, আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রচারে বিশ্ব বাংলা ব্র্যান্ডকে বিশেষভাবে তুলে ধরা হতো। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলার প্রশাসনিক এবং সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্র বদলের ইঙ্গিত মিলেছিল। উইকিপিডিয়ার সংশ্লিষ্ট পাতায় নতুন করে যে লোগো দেখা যাচ্ছে, সেখানে বিশ্ব বাংলার বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সংবলিত প্রতীক ব্যবহার করা হয়েছে। যাই হোক, আপনারা কি খুশি এটা করার জন্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার তৃণমূলে খেয়েই লেগে গেল। বাংলায় ক্ষমতা পরিবর্তনের পর এবার তৃণমূলের অন্দরে কুরুক্ষেত্র। উত্তর কলকাতার প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। সৌজন্য দূরে সরিয়ে রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অপরকে যে ভাষায় আক্রমণ করলেন তা দেখে স্তম্ভিত রাজনৈতিক মহল। বিতর্কের সূত্রপাত তৃণমূলের উত্তর কলকাতার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সুদীপকে বিদে লেখেন, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘর ছাড়াদের ঘরে ঢোকানো, অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে রয়েছেন। সুদীপের দীর্ঘদিনের পদ আগলে থাকাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, অনেক হয়েছে, বয়স তো কম হলো না, এবার ছাড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সুব্রতকে জবাব দিতে মাঠে নামেন সুদীপ ঘনিষ্ঠরা। এরপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসরে নামেন। দাপুটে ঢঙে তিনি লেখেন, এদের একটাই উত্তর, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। জবাব দিও না, আমি দিয়ে দেব। দলের কাউন্সিলরকে কুত্তা সম্বোধন করতেই আগুনে ঘৃতাহুতি পড়ে। ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না সুব্রত বন্দ্যোপাধ্যায়ও। সপাটে পাল্টা দিয়ে তিনি লেখেন, দলের কাউন্সিলরকে যে কুত্তা বলে সে ভুলে যাচ্ছে সে কুত্তার চেয়ারম্যান। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে হাতি বা চেয়ারম্যান ভাবে, তবে তিনি কাদের প্রধান সেই প্রশ্ন তুলেই চরম অপমান করেছেন সুব্রত। দেখার বিষয় এই যে এই তৃণমূল দলটা শেষ পর্যন্ত কতদিন টেকে। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। চলে আসছি শেষ গুরুত্বপূর্ণ খবরে। মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে অদিত চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যে নতুন সরকার আসার পরই সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হলো। শনিবার রাতে ভীষ্মদেবকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করানো হবে।